বাবা উচিত ছিল, কেননা মানুষ যখন নিজেই বলে যে 1 মিনিটের নাই ভরসা, সত্য তো এটাই, যে লেখছে যে গাইছে সত্যাই তো তার উপরই হয়েছে প্রথম, ঠিক না? কি বলেন? ফিরোজ শাহী লেখছে, ফিরোজ শাহী গাইছে, সত্যাই তো কিন্তু তার উপরই হয়েছে। আবার ওই গানেই হয়েছে, এই গানই তার উপরে সত্যায়িত হয়েছে। সে কোনোদিন জানতো না যে স্টেজে আজরাইল অপেক্ষা করতেছে। সে যদি জানতো তাহলে কোনোদিন সে গাজীপুরের স্টেজে যেত নাকি? সে জানে ওইখানে আজরাইল নাই, আজকে গাজীপুরে কিছু একটা ঘটবে, কিন্তু সে টান দিতে দেরি, পড়তে দেরি হয় না। আল্লাহ বলে শেষ পর্যন্ত তোকে পৌঁছতে দিব না, মালাকুল মউত অপেক্ষা করতেছিল। সত্য তো এইটাই, সত্য তো এইটাই। নিজের হাতেই সংসার গড়ল, আবার সংসারের বিরুদ্ধে লাইফে আইসা বইলা আবার নিজের পিস্তলই নিজের মাথায় লাগাইল। সত্য তো এটাই। কি বলেন? রাগ হয়ে গেলেন? সত্য না? সংসার কে গড়ল? নিজেই তো গড়ল, ঠিক না? আবার সংসারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সে নিজেই নিজের মাথায় পিস্তল রাখলো। সত্য তো এটাই। কিন্তু আমরা কয়জন ভাবি? ইসলাহী প্রোগ্রাম এই জন্যই, মানুষের ভিতরে ভাবনা ঢুকানোর জন্য, যে কালকের জন্য আমি কতটুকু প্রস্তুত। কোরআন এটাই ইঙ্গিত করে। লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, এত লম্বা করতে চাইতেছি না, আস্তে আস্তে হইলেই ভালো হবে মনে করি। এই জন্য আমাদের প্রত্যেকের ভাবা উচিত। যদিও ছোট জীবনটার উদ্দেশ্যটা বোঝা এই দুনিয়াবি স্রোতের ভিতরে বড় দুষ্কর, কেননা চতুর্দিকে দুনিয়ার জোয়ারই চলতেছে। দুনিয়াটা চোখে দেখতেছি, কানে শুনতেছি, বিবেক বুদ্ধিও সারাদিন এটাকেই ভাবতে থাকে। শিক্ষা দীক্ষার বিশাল একটা পরিধি এটার উপরে, বিদায় দুনিয়াটাই বুঝে আসতেছে, অতি সহজে বুঝে আসে। আর এটাও সত্য, মানুষ যেই পরিবেশের ভিতরে থাকে ওই পরিবেশটা বোঝা সহজ হয়। কিন্তু আমরা তো আখেরাতের পরিবেশে নাই বিদায়, আর এটা চোখের অন্তরালে পর্দার ভিতরে ঢাকা, বিদায় এটা বোঝা দুষ্কর হওয়াটা এটি স্বাভাবিক। কিন্তু তারপরেও তো চেষ্টা করতে হবে বোঝানোর জন্য বা বোঝার